হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। নোকিয়া লাভারদের জন্য নোকিয়া একটি দুর্দান্ত সুখবর নিয়ে এলো। নোকিয়া তাদের জন্য লঞ্চ করে দিল দুর্দান্ত একটি 5G ফোন। কিন্তু ফোনটির দাম রাখা হয়েছে তুলনামূলকভাবে কম, কিন্তু দেওয়া হয়েছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন। আর এই ফোনটি হলো নোকিয়া X30। এই ফোনটি বাংলাদেশেও আর কিছুদিনের মধ্যে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তাই যারা নোকিয়া লাভার রয়েছেন এবং নোকিয়ার একটি দুর্দান্ত 5G ফোন কিনতে চান কম দামে, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুক ও ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে প্লাস্টিক, তবে এই ফোনটির বডি ফ্রেমটি অ্যালুমিনিয়াম ফ্রেম। আর এই ফোনটির ফ্রন্টে দেওয়া হচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ফ্রন্টে দেওয়া হচ্ছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। আর এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। সো এই ফোনটি লুক ও ডিজাইন আমার কাছে নোকিয়ার ফোন হিসেবে ঠিকঠাক লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবার এসে যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। এখানে অ্যামোলেড ডিসপ্লের সাথে 90 হার্টজের রিফ্রেশ রেটের কারণে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। তবে এখানে যদি 120 হার্টজের রিফ্রেশ রেট দিত তাহলে আর একটু বেটার পারফরমেন্স পাওয়া যেত। ওভারঅল বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে সেটআপ ঠিকঠাক আছে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে এখানে যদি একটি টেলিফোটো লেন্স দিত তাহলে আর একটু বেটার হতো। এখানে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9-এর মতো গেমগুলো ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12। এখানে আপনি স্টক অ্যান্ড্রয়েড পেয়ে যাবেন। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4200 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিতে দুঃখের বিষয় হলো এখানে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি, যার ফলে আপনি চাইলেও আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন না। এই ফোনটি দুইটি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হলো 6128GB এবং টপ ভেরিয়েন্ট হলো 8256GB। এই ফোনটি আপনি দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন। এবারে জানিয়ে দেব এই ফোনটির দাম কত রাখা হয়েছে এবং এই ফোনটি কি বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাবে কিনা। এই ফোনটি আসলে বাংলাদেশে অফিসিয়ালভাবে না আসারই সম্ভাবনা বেশি, তবে অফিসিয়াল আসতেও পারে, এটা কনফার্মভাবে বলা যাচ্ছে না। কিন্তু এই ফোনটি বাংলাদেশে আপনি আনঅফিসিয়ালভাবে পাবেন। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হলো প্রায় বাংলাদেশি টাকায় 40,000 টাকার কাছাকাছি। তবে এই ফোনটি যদি আনঅফিসিয়ালভাবে আসে তখন এই ফোনটি আপনি বাংলাদেশের 40,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন, কেননা যে দেশের মার্কেটে কম প্রাইস থাকে সেখান থেকে আসলে মূলত সেলাররা কিনে নিয়ে এসে বিক্রি করে। তাই এই ফোনটির দাম বাংলাদেশেও 40,000 টাকার আশেপাশে পাবেন। ওভারঅল বলতে গেলে এই ফোনটি সব দিকে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, কিন্তু এই ফোনটির প্রসেসর সেকশন যদি আর একটু বেটার করতো তাহলে আরও বেটার হতো। এখানে যদি অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগনের 870-এর মতো প্রসেসর ইউজ করতো তাহলে আরও দুর্দান্ত হতো। তবে আমরা সব সময় দেখে থাকি যে নোকিয়া তো সব সময় তাদের ফোনগুলোর দাম আরও বেশি দাম রাখে, সেই হিসাবে এই ফোনটির দাম মোটামুটি কমই বলা যায় নোকিয়া ব্র্যান্ডের ফোন হিসাবে। এই ছিল নোকিয়া X30 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।